হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হিরাশনাস ব্লগ। তোমাদের প্রত্যেককে অনেক অনেক স্বাগত আমার চ্যানেলে। আশা করছি তোমরাও ভালো আছো আর আমিও চলে যাচ্ছে। তো চলো আমার নতুন একটা ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি। তো আজকে হচ্ছে রবিবার। তো গাইজ ঘুম থেকে উঠতে আজকে অনেক লেট হয়ে গেছে, প্রচুর লেট হয়ে গেছে ঘুম থেকে উঠতে। কারণ দাঁড়ো কটা বেজে গেছে, মানে 9:15 9:30 কাছাকাছি বেজে গেছে। মানে আসলে বুঝতেও পারিনি রবিবার, তোমাদের দাদাভাইও ওঠেনি, মানে ওই জন্যই। আর শরীরে সত্যি কথা মানে প্রচুর জানি ক্লান্তি, মনে হচ্ছিলো আরও ঘুমাই। তো যাই হোক, আজকে কিন্তু অনেকটা লেট হয়ে গেছে, জানি না কি করে কাজ সামাল দেব। কারণ তোমরা জানো রবিবারে আমার এমনিই লেট হয়। তো কাঁচা ধোয়া তো কিচ্ছু হয়নি, সব কিছু হয়নি, জাস্ট সবে এই দেখো এখানে সকালের এই যে সবে কফি নিয়ে স্যার এইটা ঢেকে রেখেছি। এটা তোমার দাদাভাই গেছে বাথরুমে আর কি, আর এটা মাম্মামের জন্য ছাতু। তো অনেকটা লেট হয়েছে এখন। আগে তো চাটা মানে এটা খাই, আর আজকে ব্ল্যাক কফি করেছে, আজকে চা করিনি। তাহলে একটু ফ্রেশ লাগবে, কারণ মাথাটাও একটু টনটন করছে। তো উঠে ব্রাশ ট্রাশ তো করে নিয়েছি, করে টরে এখন এইটা খেয়ে এরপরে দেখি তোমার দাদাভাই সকালে ব্রেকফাস্টে কি করে দেখি। আমার তো আর ইচ্ছা নেই, কারণ এখন বাজেও অনেকটা বাজে। তো তারপরে দেখি কি রান্না বান্না করবো আজকে, দেখি সেটা। হ্যাঁ চলো, সবই তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা কিন্তু ভিডিওটাকেও স্কিপ না করে দেখতে থেকো আর সঙ্গে থেকো। তো চাটা খাওয়া হয়ে গেছে আর 11টা বেজে গেছে, জল চলে এসছে। তো এখন এক এক করে পুরো মানে ঝটপট করে সব কাজ সারতে হবে। তো চলো, রান্নাঘরে বাসন রয়েছে, আগে বাসনগুলো মাজবো, তারপরে কাঁচা ধোয়ার দিকে যাব, তারপরে ঘর ঝাড় দেবো, ঘর মুছবো, অনেক কাজই রয়েছে ফাঁকা ফাঁকা। তো চলো তোমরা দেখতে থাকো। দেখো এক বেসিন বাসন, দেখো এখানে এক বেসিন ভর্তি বাসন, এখানেও বাসন রয়েছে। তো চলো এখন ব্রেড নিয়ে এসছে। তো ব্রেড বললো একটু ডিম দিয়ে আর কি ওই ডিম টোস্টের মতো করে দিতে। তো হালকা করেই করবো এখন। তো ঝটপট করে করি, কারণ এরপরে রান্না রয়েছে, অনেক কাজ রয়েছে। দেখতে পেলে যে বাসি বাসনগুলো যা ছিল সব কিন্তু আমার মাজা হয়ে গেছে। তো ঝটপট করে চলো গুলে এটাকে করি। তো যাই হোক বন্ধুরা দেখো, আর এইদিকে তোমাদের দাদাভাই একটা কাজ করছে, ইম্পর্টেন্ট কাজ। মামামের স্কুটিটা অনেক দিন ধরে পড়েছিল বলে একদম ধুলো পড়ে গেছে। তো সেটাকেই তোমাদের দাদাভাই পরিষ্কার করছে, আর আমার কিন্তু ওইদিকে খাবার রেডি করা হয়ে গেছে। তো যাই হোক চলো, দেখো বলতে বলতে কিন্তু খাবার বেড়েও নিয়েছি, একদম হালকা করে একটু সস নিয়েছি, আর এই দেখো পাউরুটি রয়েছে। তো আমি আর মাম্মাম, যাই হোক বন্ধুরা তারপরে দেখো চলে এসে একেবারে রান্নাঘরে, ওই পাশে বসিয়ে দিয়েছি ভাত, আর এই পাশে দেখো ডাল সেদ্ধ করছি। তো ডাল সেদ্ধ করছি, করবো হচ্ছে টক ডাল। তো এখানে দেখো ডালটাকে ওই জন্য সেদ্ধ করে নিচ্ছি আগে, আর তারপরে কিন্তু হবে হচ্ছে লাল শাক ভাজা আর করব ডিম কষা। তো যাই হোক, এখানে লাল শাকটাকে আমি দেখে দেখে বেছে বেছে নিচ্ছিলাম, কারণ লাল শাকের পাতার মধ্যে জানো তো অনেক প্রকার বাসা থাকে। তো যাই হোক, আমি একবারে বেছে কুচিয়েও নিচ্ছিলাম। তো তারপরে দেখো শাক কিন্তু আমার কুচিয়ে কেটে নেওয়া হয়ে গেছে, এবার হচ্ছে শাকটা ভেজে নেব। তো একটু ফার্স্টে শুকনো লঙ্কা ফোড়ন দেব, আর দেব পেঁয়াজ আর রসুন। তো কারা কারা এইভাবে খাও আমাকে কিন্তু কমেন্টসে জানিও, কারণ অনেকেই আছে শুধু রসুন ফোড়ন দেয়, পেঁয়াজ দেয় না। তো আমি কিন্তু পেঁয়াজ রসুন দুটোই দিয়ে করি, মানে শাক ভাজাটা, কারণ তাতে কিন্তু ফ্লেভারটা খুব ভালো আসে, রসুন আর পেঁয়াজের খুব ভালো লাগে খেতে। তো অনেকে খাও না, ওই জন্যই আর কি জিজ্ঞাসা করলাম। তো যাই হোক, এখানে চলো ঝটপট করে এখন শাকটাকে ভেজে নেব। আর ওদিকে কিন্তু দেখো পাশে প্রেশার কুকারে বসিয়ে দিয়েছি ডিম সেদ্ধ। তো ডিম সেদ্ধও করে নিচ্ছি প্রেশারে, আর আমি মোটামুটি ডিমটা প্রেশারেই সেদ্ধ করার চেষ্টা করি, কারণ তাহলে কি হয় তাড়াতাড়ি হয় একটু।
এবার অনেক সময় কি হয়, ফেটেও যাওয়ার চিন্তা থাকে বলে অনেকে আবার ওইভাবে প্রেশার কুকারে দিয়ে ডিম সেদ্ধ করে না। তো যাই হোক, আমার অসুবিধা হয় না, মোটামুটি করে নিতে পারি। তো যাই হোক চলো, এখানে দেখো লাল শাক ভাজা আমি বসিয়ে দিয়েছি। তো বেশিক্ষণ লাগবে না লাল শাক ভাজা হতে। তারপরে দেখো মিষ্টি টিষ্টি দিয়ে চেকে টেকে নামিয়ে দিয়েছি। তারপরে দেখো এখানে এই যে 4টে ডিম করব, 2টো হাঁসের ডিম রয়েছে আর 2টো পোলট্রির ডিম। আর এখানে দেখো আমি মশলা একটা বাটির মধ্যে গুঁড়ো মশলাটাকে সব ভিজিয়ে নিয়েছি, ভিজিয়ে মানে আর কি অল্প জল দিয়ে গুলে নিয়েছি। তো আর এখানে দেখো একটু গোটা গরম মশলা ফোড়ন দিলাম, আর একটু দেবো হচ্ছে গোটা জিরে। তো তারপরে দেখো এটা ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দেবো হচ্ছে আমি পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচিটা অল্প করে দিচ্ছি, কারণ আমি একটু পেঁয়াজটা আবার গ্রেট করা পেঁয়াজও একটু দেবো, ওই জন্য পেঁয়াজ কুচিটা অল্পই। আর আমি একটু অল্প মশলার মধ্যেই করার চেষ্টা করছি। তো এখানে দেখো একটু তেজপাতাও দিয়ে দিচ্ছি। আর এই দেখো পেঁয়াজটা আমি গ্রেটার দিয়ে ঘষে নিয়েছি, সেই ঘষা পেঁয়াজটা এবার আমি দিয়ে দিলাম। তো চলো এটাকে এখন ভালো করে লাল লাল করে ভেজে তারপরে কিন্তু গুঁড়ো মশলাটা দেবো। তো ওর মধ্যে রয়েছে আদা, রসুন, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, আর রয়েছে হলুদ গুঁড়ো। আর নুনটা দেখো আমি এখানে স্বাদ অনুযায়ী দিয়ে দিলাম, আর এখানে একটু টমেটো কুচিও দিয়ে দিলাম। তো চলো এইটা এবার একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে আমি কিন্তু এই মশলাটা দিয়ে দেবো আর কি, এটার মধ্যে দিয়ে ভালো করে আর কি কষিয়ে নেব। তো দেখো বলতে বলতে কিন্তু আমি এখানে মশলাটাকে দিয়ে দিয়েছি, মশলার পেস্টটা। তো এবার আমি আরেকটু অল্প জল দিয়ে আর কি ঢেকে ঢেকে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। তো মশলাটা আর বেশি ঝোল ঝোল হবে না একদম, মানে তোমার ডিম কষা তো বুঝতেই পারছো খুব বেশি ঝোল হবেও না। যাই হোক চলো, এখানে এখন রান্নাটা হতে হতে আমি করে নিয়েছি চা। তো চাটা খাই। চাটা হয়ে গেছে ঠান্ডা, করেছি অনেকক্ষণ। আর এই এই দরজাটাকে না বন্ধ করে করি, কারণ কি এই ঘরের পুরো তেলের যে ঝাঁঝগুলো সব না ওই ঘরে টানে, ওই জন্য এই দরজাটাকে বন্ধ করে এই পাশে জানলা পুরোই দেখো খুলে দিয়েছি, তাও ঝাঁঝ টানে জানলা খুললেও। যাই হোক চলো চাটা খাই একটু। এখন মশলাটার ঢাকনাটা তুলে দিয়েছি। তো এবার এই মশলাটার মধ্যে আর কি ডিমগুলো দিয়ে আমি কষাবো, কারণ আমি এইভাবেই মোটামুটি ডিমের আর কি যে কষা করি, তো আমি এইভাবেই করি। এই মশলাটার সাথে এখন ডিমটাকে ভালো করে একটু কষাবো, কষিয়ে মোটামুটি পরিমাণ অনুযায়ী আর কি ঝোল দেবো, দিয়ে ফুটিয়ে গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। তো মশলাটা আমার মোটামুটি ভালোভাবে কষেই গেছে, এখন একটু ডিমের সাথে ভালোভাবে করবো। তারপর দেখো একদম বেশ কিছুক্ষণ কষিয়েছি, আমার তেল ছেড়ে গেছে। চলো এবার জলটা দিয়ে দেবো। তো অল্পই দেবো যেহেতু কষা করব, খুব বেশি ঝোল দেবো না, জাস্ট মাখা মাখা হবে একদম। তো আর একটু দিই। চলো তো এটা এখন ভালো করে ফুটুক, তারপরে গরম মশলা দিয়ে নুন মিষ্টি একটু দিয়ে চেকে নামিয়ে দেবো। তো তারপরে দেখো ওইদিকে আমি ডিম তো কষাতে দিয়ে চলে এসেছি, মানে কষাতে না ঝোল দিয়ে এসেছি, ফুটে উঠলে গরম মশলা দিয়ে নামিয়ে নেব। তারপরে এইদিকে দেখো বারান্দায় চলে এসেছি, যেটা হচ্ছে আজকে মেন কাজ আরও আমার। তো বারান্দার এখানে আমার প্রচুর দেখো কাজের মালের বস্তা রয়েছে, তো সেই বস্তাগুলোকে আমি সব সরিয়ে দিচ্ছি। আর এই বস্তাগুলো নিয়ে যাবে হচ্ছে দিদি, তো এখন এই মুহূর্তে নিয়ে যাবে না। তো আমি ওই জন্য এই জায়গায় দেখো চেয়ারগুলোকে মুছবো, মুছে এই জায়গাটাকে ভালো করে ঝাড় দিয়ে চেয়ারগুলো সুন্দর করে এই জায়গায় সেট করে দেব। দিয়ে এইখানে কিন্তু আর বস্তাগুলো আমি রাখবো না, একটাই বস্তা শুধু রাখবো, যেটার মধ্যে আমার আর কি মাল থাকে। মাল মানে ধরো কাপড়ের বড় বড় কাপড়ের টুকরো, লাইলিন, তো সেইগুলোই শুধু রাখবো। তো যাই হোক দেখো এখানে সব আমি মুছে নিচ্ছি, আর এরপরে কিন্তু ঘরটাকেও আমি পরিষ্কার করে মুছে নেব। তো এই দেখো ফাইনাল লুক বারান্দার। তো আমি কিন্তু আপাতত এইখানে চেয়ারগুলোকে এইভাবে ঢেকে দিয়েছি। তো পরে আমি এটা আবার ঠিক করে দিয়েছিলাম, কারণ এই জায়গাটাও একটা আসন পেতে দিয়েছিলাম। আর এই দেখো বস্তাগুলোকে এই জলের ট্যাঙ্কিটার উপরে আপাতত তুলে দিয়েছি। যাই হোক চলো এই জায়গাটা তো একটু গুছিয়ে দিলাম, কেমন লাগছে দেখতে অবশ্যই বলো, কারণ এই জায়গাটা পুরো একদম গিঞ্জি হয়েছিল এই বস্তাগুলোর জন্য। যাই হোক গোছানো তো হয়ে গেল। দেখো এই সবে স্নান টান করে আসলাম, এখন খেতে বসবো। এখন বাজে হচ্ছে 3:40। তো আমি খাবো, কারণ তোমার দাদাভাইয়ের খাওয়া হয়ে গেছে, আমার অনেকটা লেট হয়ে গেছে দেখতে পেলে কাজ করতে করতে। তো চলো তোমাদেরকে তো তোমার দেখানো হয়নি কী কী রান্না করেছিলাম, চলো একবার দেখিয়ে দিই। তো এখানে তো ভাত রয়েছে, আর এই দেখো এখান থেকে তো খাওয়া হয়ে গেছে। যাই হোক লাল শাক ভাজা, এখানে রয়েছে মুসুরির ডাল, আজকে শুধু তেজপাতা জিরে ফোড়ন দিয়ে আর কাঁচা লঙ্কা, আর এখানে রয়েছে হচ্ছে এই যে ডিমের কষাটা। তো তোমার দাদাভাই বললো ভালোই হয়েছে খেতে,
তো এই হচ্ছে খাবার। তো চলো আমি এবার এই যে থালা নিয়ে নিয়েছি, ভাত বেড়ে নিই। তো যাই হোক, দেখো এখানে আমি এখন ভাত খেয়ে নিচ্ছি। আর আরেকটা কথা বন্ধুরা, আমি তোমাদেরকে বলেছিলাম যে টক ডাল, তো আমি না ভুলে গেছিলাম আর কি, যেহেতু ভয়েসটা পরে দিচ্ছি। তো এর আগের দিন টক ডাল করেছিলাম, তো এটা কিন্তু নর্মাল করেছিলাম, তো সেটা ভাবলাম চলো তোমাদেরকে একবার বলে দিই। তো গুড ইভিনিং সবাইকে। দেখো এখন বসেছি বিকেলবেলা, এখানে আমি করছি কাজ, এই যে আমার কাজ নিয়ে বসেছি। দুপুর থেকে আজকের মেশিনে বসিনি, হাতেই মানে ঘরেই কাজ করছি, হেম করছি। আর আজকে তোমার দাদাভাই চা করে এনেছে, এখন চা খাবো আর মামামকেও খাবো, যে মামাম নিচে খেলছে ওর গাড়ি নিয়ে। এই দেখো চা করে নিয়েছে, চা অর্ধেক খাওয়াও হয়ে গেছে। এটা আমার চা, সন্ধ্যাবেলা তোমার দাদাভাই করে নিয়ে আসলো এক্ষুনি। আর ওই যে মামামকে খাইয়েও দিচ্ছে, আর ওর নিচে খেলছে আর খাচ্ছে। তো চলো চাটা খেয়ে নিই। চাটা ঠান্ডা হয়ে গেছে, অনেকক্ষণ আগেই করে এনেছে। আর এইদিকে দেখো IPL চলছে টিভিতে। তো চলো চাটা খাই। তো যাই হোক বন্ধুরা, একেবারে চলে এসেছি দেখো রাস্তায়। তো রাস্তায় কেন, বড়মশাইয়ের সাথে যাচ্ছি এখন মাল দিতে। তো আজকে অনেক দিন পর তোমাদের দাদাভাই সাইকেলে করে মাল দিতে যাচ্ছি। তো চলো আজকে মাল দিতে যেতে যেতেই ভিডিওটাকে শেষ করছি। তোমাদের সাথে দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। তো সবাইকে জানাচ্ছি টাটা।